চোখ রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরে, যেখানে আগামীকাল রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষা আবারও হতে চলেছে। সেই শিক্ষক নিয়োগের পরীক্ষা 7 তারিখে হয়েছিল, আবারও এই 14 তারিখ অর্থাৎ আগামীকাল সেই পরীক্ষা হতে চলেছে। এবার পর্ষদ কি বলছে, আগামীকাল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ দ্বাদশে শূন্য পদ রয়েছে 12,514টি। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকাও নিষিদ্ধ। দুপুর 12টা থেকে বেলা 1:30টা পর্যন্ত হবে এই পরীক্ষা। তবে বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় থাকবে। এবার OMR সিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। 7 তারিখ নির্বিঘ্নেই শেষ হয়েছিল এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম দশমে শূন্যপদ ছিল 23,212টি। 9 বছর পর এসএসসির নিয়োগ পরীক্ষা হয় গত রবিবার। পরীক্ষা পর্ব মেটার পর ওই দিন দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা। প্রহসনের পরীক্ষা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। প্রায় 17 ধরনের দুর্নীতির অভিযোগ, যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া, চাল থেকে কাঁকড় বাঁচতে পারছে না এসএসসি, 26,000 চাকরি বাতিল, শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগের পরীক্ষা। 9 বছর পর নবম দশম শ্রেণীর জন্য এসএসসি নিয়োগ পরীক্ষা হয় গত রবিবার। কিন্তু একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের চাকরির পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দেন অনেকেই, কেউ আবার ভেঙে পড়েন কান্নায়। আঁটোসাঁটো নিরাপত্তা, নিয়ম মানার কড়াকড়ি, আয়োজনে সেরকম কোনো খামতি ছিল না। এমনকি 2016 সালে যে OMR সিট সংরক্ষণ না করা নিয়ে এত বিতর্ক, গত রবিবার পরীক্ষা শেষে OMR সিটের কার্বন কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা। 91% আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সেই গত রবিবার। ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 31,000-এর বেশি, কিন্তু 31 জনের বেশি। কিন্তু মোটের উপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনো দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? এমনই সব প্রশ্ন জাগ্রত হচ্ছে পড়ুয়াদের মধ্যে, যারা পরীক্ষার্থী তাদের মধ্যে। কারণ আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা এসএসসি বের করেছে এসএসসির পোর্টালে। সেই অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে। দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির পরে কি এসএসসির কি টনক নড়বে, নাকি এসএসসি আবারও সেই দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হবে, দুর্নীতি আবারও করবে এই নিয়োগের ক্ষেত্রে? সেটা নিয়ে সন্দেহ রয়েছে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে, যারা এবারে পরীক্ষায় বসেছে এবং যারা বসতে চলেছে সকলের মধ্যে। তাই তো বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটা লোক ঠকানো পরীক্ষা, এটা জোচ্চুরির পরীক্ষা, এটা চুরির পরীক্ষা, চোরেরা চাকরি পাবে, এইভাবে নানানভাবে কটাক্ষ করছে বিরোধীদের পক্ষ থেকে। এখন দেখার অপেক্ষায় স্বচ্ছতার সাথে নিয়োগ হয় নাকি আবারও গোলযোগ থাকে, সেটাই দেখতে হবে। সকলকে নিউজ ওয়াচের পক্ষ থেকে ধন্যবাদ।